তাছাড়া তোকে কি এরকম কাজ করলে মানায় বল? তুই হলে আমাদের আইডল, আর আজ তোকে যদি এরম ভাবে ভেঙে যেতে দেখি তাহলে তো আমাদের বড় দুঃখ হয়, তাই না? ভাই, আমার কাছে কোনো অল্টারনেটিভ ছিল না। তাছাড়া আমি বুঝতে পারিনি আমি কি করছিলাম। দাদু ভাই, ঈশ্বরের আশীর্বাদে তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো, আর এই মেয়েটির সিঁদুরের জোর তোমাকে ফিরিয়ে আনতে পেরেছে দাদু ভাই। আর না, আর কোনোদিনে কাজ করো না দাদু ভাই। এতে শুধু বাড়ির লোকেরা কষ্ট পায় তা তো না, যে মেয়েটি তোমার দেওয়া সিঁদুর নিয়ে বেঁচে থাকবে সেও তো বঞ্চিত হয়, তাই না? তাই তুমি আর কোনোদিন যাই ঘটুক জীবনে, যাই ঘটুক দাদু ভাই, এই কাজটা করার কথা তুমি কিন্তু ভেবো না। হয়তো আবিরের অসুখকে কেন্দ্র করেই তোমাকে অনেক বাজে কথা বলেছি। যে কথা বলা আমার সঙ্গত ছিল না তা আমি বলে ফেলেছি, তেমনি ব্যবহার করে ফেলেছি। শুধু আমি একা নই, বাড়ির সবাই তোমার সঙ্গে একই ব্যবহার করেছে। তুমি তো মা, চিরকাল আমাদের ক্ষমা করে এসেছো, ভবিষ্যতেও করবে। কিন্তু আমার অপরাধের ভার যে কিছুতেই কমছে না মা। তীর্থ, আজ আমার এই দাদু ভাই যদি ভালো হয়ে বাড়ি না ফিরতো তাহলে তো এই কথাগুলো আমি শুনতে পেতাম না, তাই না? তাই এই ঠাকুর, এই প্রিয় কথাগুলো তুমি আজ আমাকে বলো না, বরং সেদিন যে কথাগুলো তুমি আমাকে বলেছিলে সেগুলো কিন্তু একদম অসম্মত নয়। কারণ একজন পিতা তার সন্তানের এই অবস্থায় যে কথাগুলো বলতে পারে, যে কথাগুলো বলে, সেগুলোই তুমি আমাকে বলেছিলে। তাই আজ যদি তুমি আমার কাছ থেকে ক্ষমা চাও, আমি কষ্ট পাবো। আমার কিছু চাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই। আমি কিন্তু এই কথাটা বলিনি, কথাটা তুলেছিল তীর্থ। তাই আমাকে তুমি কিছু বলো না, আমাকে এর মধ্যে টেনো না তুমি। মা, তোমার বলা আর আমার বলা কোনোদিন আলাদা হয়নি, আজও হবে না। কমলিনী যদি কোনো ব্যাপারে অন্যায় জেদ করে থাকে তাহলে সেই সমস্যা কমলিনীর, আমাদের নয়। কমলিনী, নদী দিঘি তোমার থেকে অনেক ছোট, আমাদের সন্তান তুল্য। ওদের তুমি এমন শিক্ষা দিও না যাতে ওরা নিজেদের জীবনে বিপথে চালিত হতে পারে। বড় মামু, বড় মামিকে তুমি এই কথা বলতে পারো না। শাট আপ! চাকরি করছো বলে কি ভেবেছো তুমি বড় হয়ে গেছো? কি ভেবেছো কি অ্যাডাল্ট হয়েছে বলে তুমি যা খুশি তাই করতে পারো? বাবা, ও বাবা, তুমি আমার জন্য মায়ের সঙ্গে অশান্তি করো না বাবা। থামবে তুমি, থামবে। দয়া দেখাচ্ছে আমাকে, নিজে জিতে গিয়ে দয়া দেখাচ্ছে। দয়া! কমলিনী,
আজ আমি সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি এই কথাটা অ্যানাউন্স করার জন্য যে এই শনিবারেই আমরা ওদের রিসেপশনটা করে দিচ্ছি। আমরা বলো না, বলো আমি, কিংবা তুমি আর তোমার মা। তীর্থ, তুমি আমাকে ডেকেছো বলেই আমি এসেছি এখানে। আমার থাকাতে যদি বড় বৌমা অসন্তুষ্ট হয়, আমি আমার ঘরে চলে যাই। আপনার থাকা না থাকা এখন আর কি হবে মা? যা ঘটনা ঘটানোর তা তো আপনি ঘটিয়েই দিয়েছেন। বড় বৌমা, আজকাল তুমি আমার সঙ্গে এমন ভাবে কথা বলো না, আমার তখন মনে হয় আমি তোমাকে চিনি না। এই কি সেই মেয়ে যাকে আমি আমার সংসারের বড় বৌমা করে এনে বসিয়েছি? না, এ বোধহয় অন্য কেউ। যার ঘর আগুনে পুড়ে ছারখার হয়ে যায় মা, তার চেনা রূপটাও অচেনা হয়ে যায়। আমিও তো জানতাম না মা যে আমার ঘরটা আগুনে পুড়ে এরকম ভাবে ছারখার হয়ে যাবে। কমলিনী, এবার কিন্তু আমরা সত্যি বিরক্ত হচ্ছি তোমার কথায়। আমার মনে হয় এই কথাগুলো আগে অনেকবার আলোচনা হয়েছে, বলা হয়েছে। একবার যখন সিদ্ধান্ত হয়ে গেছে ওদের রিসেপশনটা হবে, তখন সেটা কিন্তু বন্ধ হবে না। দাদা ভাই, তুমি হয়তো সবটা ভুলে গিয়েছো, কিন্তু দিদি ভাই যদি এত তাড়াতাড়ি সবটা ভুলতে না পারে, সেটা তো তার দোষ নয়। তোমার দিদিভাইকে মনে রাখতে হবে, তিনি তো আর একা সন্তানের জন্ম দেন। আমার যখন বাবা হিসেবে একটা ভূমিকা আছে, তখন কোথাও কোথাও আমার সিদ্ধান্ত প্রয়োজনীয় বলে মানতে হবে। বড় বৌদি, তুমি এই ব্যাপারটা কেন বুঝতে চাইছো না আমার মাথায় আসছে না। তুমি একটু একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। কিরকম একটা কনফিউশন চতুর্দিকে। এই মেয়েটা আবিরের বউ না আবিরের বউ নয়, কেউ ভাবছে আবিরের বউ, কেউ বলছে আবিরের বউ নয়। পাড়া প্রতিবেশী ইতিমধ্যে আমাদের বাড়িতে এসে নানা রকমের কথা শুনিয়ে গেছে। একটা কনফিউশন দেখা দিয়েছে চারদিকে। যে সমস্ত কথাবার্তা আমাদের বাড়ি নিয়ে কোনোদিন হতো না, সেই সব কথাবার্তা হচ্ছে। তো এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বা এগুলোকে বন্ধ করার জন্য এছাড়া অন্য কোনো উপায় ছিল বলে আমার তো অন্তত মনে হয় না। কি করা যাবে? থাক মেজো ঠাকুরপো, থাক। তোমরা সবাই যে একদলে মিশে গেছো সেটা আমি জানতাম। তোমাদের বাড়ি, তোমাদের ছেলে, সিদ্ধান্ত তোমাদের। এখানে আমার কথার কি দাম আছে বলো? তাই তোমরা যা ভালো বোঝো তাই করো। আমার শুধু একটাই কথা, কোনো কিছুর মধ্যে আমাকে জড়িও না। ঝিলমিল চোখ যায় চত্বর, মেঘেতে ছড়ানো রোদ্দুর, তত দূর দেখা যায় আমার আকাশ। বাবু, পেরেছি আমি আজ, পেরেছি, মুঠোয় রোদ্দুর ধরেছি, স্বপ্নে আকাশ ছোঁয়া। আসছে হ্যাপি পেরেন্টস ডে 16 জুন থেকে বৃহস্পতি থেকে শনি রাত 9:30টায় জি বাংলায়। কাল যে তোমায় আমি ওষুধগুলো বুঝিয়ে দিলাম, সেগুলো দাওনি? না, আমি ও ঘরে যাইনি। কেন যাওনি কেন? মা বলেছিল ও ঘরে না যেতে। মিথ্যেবাদী কোথাকার! আমার এই জিনিসটা ভেবে খুবই খারাপ লাগছে যে একটা সিম্পল সত্যি কথাটাকে তুমি কেন অস্বীকার করতে চাইছো।